সেরকমভাবেও করতে পারো। লোটে মাছগুলো ভালো মতন ধুয়ে নিয়ে একদম ছোট ছোট করে নিয়েছি কাঁচি দিয়ে। তার মধ্যে দিয়েছি অল্প একটু নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো বলতে ঝালের জন্য অল্প একটু দিয়েছি। আর দিয়েছি 4 থেকে 5 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো ময়দা। এবার তার সাথে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা, দিয়েছি হাফ পাতিলেবুর রস। এবার দেব 1 থেকে 2 চিমটের মতো বেকিং সোডা। সেটা কিন্তু খুব বেশি দেবে না, 1 চিমটের থেকে 2 চিমটে দিতে হবে। সমস্ত কিছুকে ভালো মতো আগে মিশিয়ে নেবে, শুকনো মেশাবে, কারণ এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব। তোমরা যদি চাও শুধু ডিমের সাদা অংশটাও দিতে পারো, আর তা না হলে আমি যেরকম গোটা ডিমটাই দিয়েছি সেটাও দিতে পারো। এবার সমস্ত কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো মতো মিশিয়ে নেবে, যেন মাছের গায়ে ভালো মতো ডিম, ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটা লেগে যায়, কারণ এই কোটিংটা দিয়েই কিন্তু আমাদেরকে এই মাছটা ভাজতে হবে। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, ঠিক তখন কম আঁচ করে এক একটা করে মাছ ব্যাটারের সাহায্যে তেলের মধ্যে দেবে। খুব বেশি একবারে দেবে না, অল্প অল্প করে দেবে। আর কম আঁচে গোটা ভাজাটা কিন্তু তৈরি করতে হবে, যাতে ভেতর থেকে পুরো মাছটা ভালো মতন ভাজাটা হয়। এক সাইডটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে উল্টো সাইডটা ভাজার জন্য রেডি করছি। যেহেতু আমরা ডিম দিয়েছি তাই একটু একটু ফেনা ফেনা উঠছে, সেটাতে কোনো সমস্যার কিছু নেই। গোটা ভাজাটাই কিন্তু কম আঁচে খুব সুন্দর করে ধৈর্য নিয়ে ভাজতে হবে। সমস্ত কিছু যখন মোটামুটি কড়া করে ভাজা হয়ে গেল, একটা প্লেটের মধ্যে তুলে কাসুন্দি সস আর কিছু স্যালাডের সাথে পরিবেশন করো। ভীষণ সুন্দর লাগে এই লোটে মাছের পকোড়া খেতে। ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা লোটে মাছের পকোড়া বানানো যায়, সেটা বাড়িতে একবার না বানালে তোমরা বিশ্বাসই করবে না। লোটে মাছের ঝুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি, আর ঠিক সেই লোটে মাছ দিয়েই যদি এত সুন্দর একটা বিকেলের জলখাবার তৈরি করা হয়, তাহলে কিন্তু ঘরের ছোট থেকে বড় সবাই আনন্দ সহকারে এই পকোড়াটা খাবে। যদি কাউকে না বলে দাও যে এটা লোটে মাছের পকোড়া,